নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। স্বাগত জানাই আমার জন্মাষ্টমীর ভিডিওর সেকেন্ড পার্টে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন ভগবানের অভিষেক পর্ব, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন আমাদের বাড়িতে কি কি ভোগ প্রসাদ রান্না হয়েছে এবং কিভাবে ভগবানের পুজো সম্পন্ন হলো সেটাই। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখলাম সমস্ত কিছু ঠিকঠাক রেডি করা হয়েছে কিনা, কারণ একটু পরেই ব্রাহ্মণ চলে আসবে। আর মা বলল অবশ্যই যেন আমি চন্দনটা বেটে তুলসী পাতাগুলো ভগবানের চরণে দিয়ে দিই। আজকের দিনে এইসব নিয়ম অবশ্যই আগে পালন করা উচিত। মা ওইদিকে সমস্ত রকমের ভোগ ভালোভাবে থালায় গুছিয়ে আনছে, আর আমি তার মধ্যেই তুলসী পাতাগুলো কৃষ্ণের চরণে, রাধারানীর হাতে, গোপালের মাথায় এবং গীতার মধ্যেও একটা তুলসী পাতা আমি দিয়ে দিলাম। এবার আপনাদের দেখাই জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কি কি ভোগ রান্না হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন 8 রকমের ফল কুচো করা আছে। এখানে 8 রকমের মিষ্টি, চিড়ে, মুড়ি, তারপরে এখানে বিভিন্ন রকমের ছোলা, মটর, কয়েক রকমের বাদাম, তালের গুলতি, দুধ, এখানে রয়েছে সাদা লুচি, তালের লুচি, তালের বড়া, সুজি, বিভিন্ন রকমের ভাজা মানে শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এছাড়া এটা রয়েছে ননি, রয়েছে নারকেলের নাড়ু, দই, সন্দেশ, এসব কিছুই ছিল জন্মাষ্টমীর ভোগ হিসেবে। সমস্ত কিছু রেডি করা বা সাজানো হয়ে গেছে। এবার মহাদেবের মাথায় বেলপাতা আর যে সমস্ত কুচো ফুলগুলো ছিল সেগুলো সবার চরণে চরণে দিয়ে দিচ্ছি। আর তারপরেই ব্রাহ্মণ চলে এলো এবং পূজা বিধি শুরু হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা জানানোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। পুজো হতে হতে কারেন্টটা হপকা চলে গিয়েছিল, সেই জন্য এত অন্ধকার দেখাচ্ছে। যাই হোক, তারপর আমি, ভাই আর মা মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র সমন্বিতে শ্রী শ্রী নারুগোপালের চরণে নম নম। শুনে নাও। এখন হচ্ছে আরতি, আর এই আরতি হওয়ার পরেই পূজা বিধি আমাদের সম্পন্ন হলো। তারপর আমি আমার জপের মালা নিয়ে বসে গেলাম জপ করতে। প্রত্যেক দিন 1 মালা করেই জপার চেষ্টা করি। এটা আমি মায়াপুর থেকে এনেছি। কি অপূর্ব লাগছে দেখুন আমাদের গোপাল সোনাকে, রাধা এবং কৃষ্ণকে। আপনাদের কেমন লাগছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। সন্ধে প্রায় 6:30 মতো বাজে। আমি প্রতিদিনের মতোই সন্ধে দেব বলে ঠাকুর ঘরে চলে এসেছি। কিন্তু ভাবছেন আজ এত সেজে গুজে সন্ধে দিচ্ছি কেন? কারণ রিলস বানাচ্ছিলাম। এখনকার ট্রেন্ডিং যে রিলস চলছে, সবাই রাধারানী সাজছে, সেই জন্য ভাবলাম আমি একটু সাজি, সেজে রিলস বানাই। সেই কারণেই সেজেছিলাম। আর পোশাকটা যেহেতু পরিষ্কার ছিল, শুদ্ধ ছিল, সেই জন্য আর পোশাক পরিবর্তন করিনি। আর রিলস বানানোর সময় গোল গোল করে ঘুরতে গিয়ে মাথাটা এমন ঘুরছিল যে পোশাক পরিবর্তন করতে বাধ্য হলাম। সেই জন্য শরীরের জন্য আরামদায়ক একটা পোশাক পরে হরিনাম করতে শুরু করলাম। আর তারপর গীতা পাঠ করতেও শুরু করলাম, কারণ ঠাকুরকে খেতে দেব। মা পায়েসটা করছে, মায়ের পায়েসটা করা হয়ে গেলেই ঠাকুরকে খেতে দেব। আর যতক্ষণ না পায়েসটা পুরো রাধা কমপ্লিট হচ্ছে বা সম্পন্ন হচ্ছে, আমি ততক্ষণ আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি, মানে একটু হরিনাম করে নিচ্ছি আর গীতা পড়ে নিচ্ছি। গীতা পড়তে পড়তে মায়ের পায়েস রাধা সম্পন্ন হয়ে গিয়েছিল। তো তারপর পায়েস, চিড়ে মুড়কি, নারকেলের নাড়ু এইসব দিয়েই ভগবানকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।